আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালে চিটা রুটি বানিয়েছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি চিটা রুটিটা সব কিছু দিয়ে গুলিয়েছি, কিন্তু একবারে তেলটা আমি দিয়ে দিই। তেলটা দিয়ে দিলে হয় কি, বারবার ফ্রাই প্যানে তেলটা দেওয়ার ঝামেলাটা থাকে না এবং খুব দ্রুত বানানো হয়ে যায়। এই আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এত তাড়াতাড়ি চিটা রুটি হয়, আর আমার চিটা রুটি বানাইতে আমি পছন্দও করি, কারণ খুব দ্রুত হয়ে যায়। তো দেখেন কতগুলো হয়ে গেছে একদম, সাথে সাথে দিলে সাথে সাথে বেশ সুন্দর করে হয়। আর ওই যে তেল দেওয়ার ঝামেলাটা যে থাকে না, এই জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায়। তাই কত সুন্দর করে উঠতেছে। আমার মনে হয় যতগুলো রুটি আছে তার ভিতর থেকে মনে হয় চিটা রুটিটা বানাইতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে সকালে আবার নাস্তা টাস্তা শেষ করে একটু বাইরে গিয়েছিলাম, টুকিটাকি একটু কাজ ছিল। ইসের মানে আমার কিছু ছোট ছোট জিনিস ছিল, ওগুলো আংটাগুলো ভেঙে গিয়েছিল। ওটা একটু ঠিক করতে যেয়ে ওকে বললাম যে একটু দেখি কানের দুলটা বের করো, এটা পছন্দ হলো। আপনাদের ভাইয়াকে বললাম কিনে দিবা, বলছে আগে যেগুলো আছে ওগুলো ভেঙে চুরে শেষ করো, আগে পরে শেষ করো তারপরে দিব। আর আমার এই দোকানটা আমার ছোটোখাটো কাজের জন্য অনেক উপকার আসে। আর এখানে হচ্ছে বেশি বড় না, কিন্তু কোনো জিনিস বাদ নাই আর কি, রুচিসম্মত এবং পছন্দ হবে বা গিফটে দেওয়ার জন্য এসব দোকান বেশ ভালো হয়। আমি যেটা দেখছি জল্প সোনাতে অনেক ভালো গিফট দেওয়া যায়। এদিকে দেখলাম রোজার শপিংয়ের দোকানগুলো সব ভরে গেছে। এই ড্রেসটা আমার না এত পছন্দ হলো, আসলে তখন কেন কিনলাম না বা অতটা বেশি খেয়াল করলাম না। খুব সুন্দর সুন্দর থ্রি পিস আসছে, কেউ তো তেমন ভিডিও করতে দেয় না, মনে করেন এখন ঈদের সময় না, কালেকশন যদি কেউ দেখে ফেলে এই জন্য। তারপর আজকে দেখলাম বাইরে একদমই লোকজন নাই, গাড়ি ঘোড়া কম। তা নাহলে এই মেন রোডটা এত পরিমাণে গাড়ি ঘোড়া জ্যাম থাকে। অনেকে আবার বলছে যে কেন আজকে এরকম লোকজন নাই বা গাড়ি ঘোড়া এত কম। আমি নিজেও বুঝে উঠতে পারি নাই। পরে শপিং মলের অপোজিটে পূর্ণিমার দোকানটা, ওইখানে কাবাব শিক ওইসব দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে, খেতে মন চায় তখন। পরে একটা শিক একটা নিয়েছিলাম, নান রুটি নিয়েছিলাম। এদের নান রুটি আবার অনেক বড় বড়। এই যে শিক 250 টাকা করে, শিক 250 টাকা করে নিলেও এগুলো খেতে কিন্তু অনেক মজা। ও সের পাশেই, কাবাবের দোকানের পাশেই এই ফুলগুলো, এই দেখে ঠিক থাকা যায় একদম। এত সুন্দর ফুল সব লাগতেছে দেখতে। পরে এগুলোকে ভিডিও করলাম, হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলাম যে কেমন লাগে। তারপরে অনেক দিন হয়ে গেছে আমি হচ্ছে খাই, মানে আমার আবার একটা সমস্যা হচ্ছে, আমি ঠান্ডা পানি খাই প্রচুর প্রচুর পরিমাণে। ঠান্ডা, এবং ঠান্ডা শুধু নর্মাল মিশায় না, মানে মোট কথা ঠান্ডা তো ঠান্ডাই একদম। তো ভেবেছি এবার ঠান্ডা পানি খাওয়া বাদ দিব, কলস কিনে নিয়ে যাই। তো কলস নিতে আসছি, বড় কলস একটা দেখাইলো আঙ্কেল। পরে 500 টাকা ওইটা বলছে, বললাম যে না, এত বড় কলস আমি নিব না, যেহেতু আমি একাই খাবো। পরে ছোট আরেকটা কলস আমাকে দেখিয়েছে, এটা আমি 250 টাকা দিয়ে নিয়েছি একটা। এটা না, এটা, হ্যাঁ এটাই তো, বড়টা তো মনে আগে দেখিয়েছে। পরে না, এটাই বড়টা, এই যে এটা হচ্ছে ছোটোটা। এটা আমি পরে নিয়ে আসছি বাসায়, যেটা করে এবার পানি রাখবো, ঠান্ডা পানি খাবো না ইনশাল্লাহ। দেখা যাক কতদিন ঠান্ডা পানি না খেয়ে থাকা যায় আর কি। এদিকে আবার আরেক জায়গায় আসি, আঙ্কেলের পাশেই দেখছি ছোলা, পেঁয়াজি, বেগুনি। আমি কিন্তু সত্যি কথা বলতে বেগুনি একটা পেঁয়াজি একটা দাঁড়িয়ে খেয়েছি এখানে। হ্যাঁ, আমার একটু খেতে পছন্দ করি, কি করব বলেন। তারপরে যে বিকালে আজকে ছাদে গিয়েছিলাম, একটু ভাবলাম আপনাদেরকে ছাদটা সেদিন দেখিয়েছি কিন্তু তেমন দেখানো হয় নাই। এটা আমাদের সামনের সাইডের দিকে আর কি। আমরা তো কমার্স কলেজের পাশেই থাকি, আপনারা অনেকেই জানেন। দেখেন কত সুন্দর দেখতে। আমার তো মনে হয় এখানে পুরো গাবতলী পর্যন্ত দেখা যায়, আরও বেশি এগুলো দেখা যায় গাবতলীর ওই পার পর্যন্ত। আর ছাদে যে যা ছাদ কিনে নিয়েছে, যে যার মতন ইচ্ছা মতন সবজি, তারপরে ফল, এগুলো তো লাগিয়েছে। ভাবির গাছে দেখলাম অনেকগুলো টমেটো ধরে আছে। আবার ফুল গাছেরও অভাব নেই। বাগান গ্লাস দেখেন, পাতা দেখা যাবে না, খালি ফুল আর ফুল। পাতা মনে হচ্ছে সব ঝরে পড়ে গেছে, পাতাই ছিল না ওইখানে। এই যে এই সাইডটা হচ্ছে আমাদের সামনের সাইডের পিছনের দিকে আর কি, যেখানে চিড়িয়াখানা, এদিক দিয়ে দেখা যায় না। ছেলেপেলে সব কমার্স কলেজের ভিতরে যে মাঠটা আছে
ওইখানে স্টাফ যারা ছেলে মেয়েরা থাকে ওদের জন্য আর কি, ওরা খেলা করে ওইদিকে। দূরের থেকে এত ভালো লাগতেছে। এই দিকটা হচ্ছে চিড়িয়াখানা, তারপর বোটানিক্যাল গার্ডেন। এই যে যেগুলো দেখছি ওগুলো পুরো সব গার্ডেনের ওইটা। আমি সকালে হাঁটি যখন, তখন মাঝে মাঝে গার্ডেনের ভিতরে যাই, প্রতিদিন আমার গার্ডেনে যাওয়া হয় না। আর এদিকে পুরা উত্তরা পর্যন্ত দেখা যায়, উত্তরা সব বড় বিল্ডিং।